পার্টির জন্য চিকেন কুরমা করতেছি। আচ্ছা, পাতিলে আমি রান্না করব। এটা চুলায় এখন বসানো সম্ভব। পাতিলেই অয়েল দিয়ে দিয়েছি। এখন এই ছোট ছোট করে আলুকে ফ্রাই করে নেওয়ার পর আমি অনিয়ন বেরেস্তা করব। এগুলা বেরেস্তা হচ্ছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে তুলে নিচ্ছি আমি বেরেস্তার জন্য কেটে রাখা অনিয়ন। ভাজা ভাজা হয়ে লাল হয়ে গেলে তুলে নেব। একটু লালচে কালারের চলে আসতেই তুলে নেব। শেষ হয়ে গেছে। এটা একটু লালটে একটু সাদা কালারের রেখেছি। আর এখানে যা বেরেস্তা অলরেডি বানানো, এটা আমার মায়ের হাতের বানানো। সো চিন্তা করলাম ঈদের এই পোলাওটা বানাচ্ছি, এইটা এর মধ্যে মায়ের হাতের জিনিস আছে যখন দিয়ে দেই। আমার আম্মা লাল পেঁয়াজকে ভেজে দিয়েছিলেন, বলেছিলেন না আমি এটা তোমাকে ভেজে দেব। উনি ওনার নাতি নাতল এবং ঘরের জন্য যাতে মেহমান আসলে বানাতে পারি সেজন্য দিয়েছিলেন অনেকগুলা। তো ঈদের খুশিতে মায়ের হাতের জিনিস থাকলে তো আরও ভালো হয়। আর এখানে সব আমরা বোনরা এনজয় করব, খাবো। এই জন্য মায়ের হাতের জিনিসটা আমি পুরো মিশাবো এই আমার ঈদের পোলাওতে, চিকেন পোলাও। কোকোনাট মিল্ক দিয়েই আমি এই পোলাওটা রান্না করব। আজকে দুধ দেব না, কোকোনাট মিল্ক দেব। দুধে অনেক সময় অনেকের ইয়ে থাকে, অ্যালার্জি থাকে অথবা ইয়ে থাকে, তো কোকোনাট মিল্কটাই আমি ইউজ করতেছি, কারণ এটা সবার জন্য। একটু ঘি দিয়ে দিয়েছি। এখন আমার প্রিপারেশন করা সব জিনিস আস্তে আস্তে দিয়ে দেব এই বিগ পাতিলে। এই আমার চিকেনটা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে কোকোনাট মিল্ক 1 স্পুন, 2 স্পুন, 3 স্পুন, 4 স্পুন, 5 স্পুন, 6 স্পুন। পরিমাণ দেখে আবার দেব। দেখেন কুরমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আরো 4 স্পুন ঢেলে দিয়েছি। আর কিছু মাংস তুলে নিয়েছিলাম। বয়েল করা হাফ বয়েল করা রাইস এখন আমি চিকেন উপরে দিয়ে দিয়েছি। নাও আমি বাকি রাইসটুকু দিয়ে পটেটোগুলা এভাবে ছিটিয়ে দেবো। দেওয়ার পর একটু আলতো করে মিশিয়ে দিব। আর ওইদিকে চুলোর আগুন একদম কমিয়ে দিয়েছি। ভাজা হাফ বেরেস্তাটুকু এখানে দিয়ে দেব। এটা মায়ের হাতের বানানো। এখন এটা দেওয়ার পর আমি আরেকটা লেয়ার করে এখানে আবার ভাজা নিয়ে সেকেন্ড স্টেজ। এই পর্যায়ে রেখে আমি চুলোর উপরে একটা পেন দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। এই যে অল্প আছে, নিচে একটা পেন আছে যাতে করে নিচে মুড়ে না ধরে যায়। এভাবে আমি রেখে আমার বাকি বাসনগুলো সিঙ্গে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখি আমার সেকেন্ড স্টেজ কীরকম যায়। সেকেন্ড স্টেজের পর্যায়ে আমি এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে একটু দিব, এভাবে কালার দিয়ে দেব, আর এখানে অল্প কিছু কালার দেব। এভাবে গ্রিন কালার দিয়ে দিয়েছি। আর ভিতরে দেব রেড কালার। তারপর আমার বেরেস্তাগুলো আমি টপে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে পাতিলের যে সাইড সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এখন আমি আমার এই চিলিগুলা
রেখে দেওয়া চিলিগুলো এভাবে দিয়ে দেব। চিলি অনেক সময় এভাবেও দেওয়া যায়, এই যে এভাবে এভাবে এভাবেও দিতে পারেন, তখন হবে কি চিলিটা একটু সফট হবে। এভাবেও দিয়ে দিতে পারেন কিছু, আমি উপরে এভাবেও রেখে দিলাম। এখন আমি ক্লিন ফ্লোয়েন দিয়ে না এটাকে ওই যে ফয়েল পেপার দিয়ে, সিলভার কালার ফয়েল পেপার দিয়ে ঢেকে এটা ঘুরে রেখে দেব। আজকের বিরিয়ানিটা অন্যরকম হয়েছে, এটাকে বলে চিকেন পোলাও বিরিয়ানি। আমি ফাইনাল যে জিনিসটা দেব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে রোজ ওয়াটার, এই যে কেওড়া ওয়াটার, এটা আমি দেব। কেওড়া ওয়াটারটা আমি একটু ওই যে ইয়ে করেছিলাম, ছিদ্র করেছিলাম, ওই ছিদ্রতেই একটু একটু দিয়ে দেব। জাস্ট সেন্ট ফ্রাগ্রেন্স আসার জন্য। আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাফরান। বক্সে আমরা ফ্যামিলি প্যালেস্টাইনের জন্য আমরা ওই চেরাটি রাখতাম, তো আজকে চেরাটিটা দিয়ে দেব। যা হয়েছে 15, 16, 17, 18 আর কি দিয়ে দেব। সো এখানে ভরে নিচ্ছি, এটা আমরা প্যালেস্টাইনের জন্য দিয়ে দেবো। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই বিরিয়ানি। রাইসগুলা উপর নিচ করে দিয়েছি, এখন নতুন আরেকটা ফয়েল কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।